शामें मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए। এখানে ট্রেকিং এর পয়েন্ট করা আছে, এখানে ঝুলে ঝুলে যাওয়া যায়, চেন বাই চেন পুরো করা আছে, পুরো শান্ত এলাকা, টাইম স্পেন্ড করার জন্য সত্যি মানে খুব পারফেক্ট জায়গা। দাদা অ্যাডভেঞ্চার, চারদিকে জাল দিয়ে ঘেরা আছে দু সাইডে, সত্যি ভয় লাগবে ভাই, প্রথম একটু ভয় লাগবে, বাট কোনো প্রবলেম নেই। তো এখান দিয়ে কতটা সামনে, আর আমরা কিন্তু পুরো ঘাটটা কিন্তু উঁচু করেই দেখছি, এতটা খাড়াই যেমন পাহাড়টা আমাদের গায়ে পড়ে যাবে, এটা তোমার সামনে থেকে দেখলে বুঝতে পারবে। স্পট ছিল সব থেকে এই স্পটটা একদম জিমটা পাকড়ে গাইস এখন কিন্তু বাজে দুপুর 2:30টা, আর ভিডিওটা আবার করছি কারণ আমরা হচ্ছে যে যখন এখানে এর আগে আমরা গেছিলাম ওয়াটারফল দেখতে, তো সেখানে কিন্তু আমার মোবাইলের ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছিলো আর মোবাইল পুরো সুইচ অফ হয়ে গেছিলো, আর ভিডিও করা হয়নি। তো এখানে আমরা যে রিসোর্টটায় ছিলাম সেই রিসোর্টটায় এলাম, এসে ফ্রেশ হয়ে ভিডিওটা আবার করছি, লাঞ্চ টাঞ্চ করে। মোবাইলটা একবারে ডেড ছিল, সেই জন্য ফোন চাই দিয়ে করলাম। এখন আমরা যে রিসোর্টটা আছি সেই রিসোর্টটা বলছি, আমাদের রিসোর্টটার নাম হচ্ছে যে সানঘাগরা নেচার ক্যাম্প, হচ্ছে এন্ট্রেন্স গেট। আর এই ক্যাম্পটা, এটা কিন্তু এই আমাদের রিসোর্টটা কিন্তু পুরো জঙ্গলের মিডিলে, শুধু একটা আলাদা রকমের ভিতরে অ্যাডভেঞ্চার আছে, তোমাদেরকে ভালো করে দেখাবো। আর ভিতরটা খুবই সুন্দর, দেখো সাইডে কিন্তু পুরো জাল বেড়া দিয়ে পুরো ঘেরা। এর মধ্যে কী ভিতরের মধ্যে কিন্তু অনেক কিছু আছে ভিতরে, পার্ক মানে খেলাধুলো থেকে শুরু করে সব কিছুর মানে ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমার এখানে হেঁটে কিন্তু উঠে যাওয়া যায়, এখানে ট্রেকিংয়ের পয়েন্ট করা আছে, এখানে ঝুলে ঝুলে যাওয়া যায়, চেন বাই চেন পুরো করা আছে। আর পুরো তো বুঝতে পারছো পুরো আবার জঙ্গলের ভিতরে। আর এদিকে কিন্তু পার্কে কিন্তু খেলনা থেকে শুরু করে এখানে কিন্তু রয়েছে তোমার দোলনা রয়েছে, এখানে বাচ্চাদের স্লাইডিংয়ের জিনিস রয়েছে, তারপরে সব রকম এখানে খেলাধুলোর জন্য বাচ্চাদের বলো সবাইদের বলো ভালো রয়েছে। আর এখানে বসার কিন্তু খুবই সুন্দর জায়গা রয়েছে। আর আমাদের কিন্তু কটেজটা নিয়েছি, দেখো আমাদের এই কটেজটা কিন্তু পাশে যে দেখতে পাচ্ছ কটেজটা আমাদের আছে। এখানে হচ্ছে এখানে ব্যাডমিন্টন খেলারও কিন্তু ব্যবস্থা রয়েছে, এখানে মানে সব রকম খেলা, এখানে কিন্তু তোমার শ্যুট করারও ব্যবস্থা রয়েছে ওখানে, তোমার টাইম স্পেন্ড করার জন্য সত্যি ভালো জায়গা এখানে। আর হচ্ছে ওখানে কিন্তু বাচ্চাদের কিন্তু সেই লাফ মারা করা যায়, খেলা যায় বাচ্চাদের, হ্যাঁ খেলার জন্য। আর এটা তোমার বললাম তো, এটা তো পুরো ট্রেকিংয়ের জন্য একটা পুরো লাইন করে করা হয়েছে, তোমাদেরকে এর উপর উঠে আমি দেখাচ্ছি কেমন, খুবই সুন্দর আলাদা অ্যাডভেঞ্চার। আর দেখতে পাচ্ছি এখানে পুরো চারদিকে গাছে ভরা, এগুলো কিন্তু অফিস রুম আর কিচেন রয়েছে পাশে, ঢুকতেই বাসটা বাঁ দিকে রয়েছে। আর এগুলো কিন্তু কটেজ রয়েছে, দেখতে পাচ্ছি যত সব রয়েছে এগুলো কটেজ, 1 2 3 4টে কটেজ রয়েছে এখানে, 4 থেকে 5টে কটেজ রয়েছে এখানে, পুরো শান্ত এলাকা, টাইম স্পেন্ড করার জন্য সত্যি মানে খুব পারফেক্ট জায়গা, উইকেন্ড কাটানোর জন্য খুবই ভালো জায়গা। তোমরা এখানে আসতে পারো, রিসোর্টের নাম্বার আমি সবই তোমাদেরকে দিয়ে দেবো। আর এখানে কিন্তু সোলারের ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছি সোলারের ব্যবস্থা করা আছে। তো চলো আমরা এই উপরে উঠে ট্রেকিং করে তোমাদেরকে দেখাবো, চলে এসো। বিকেলবেলা তো সত্যি এখানে কিন্তু টাইম স্পেন্ড করার খুবই সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছ এখানে সন্ধ্যাবেলা কিন্তু পুরো লাইটে কিন্তু চারদিকে মোড়া হয়ে যায়, পুরো লাইটে ঘেরা থাকে, এগুলো পুরো লাইট জ্বলে পুরো। সন্ধ্যাবেলার ভিউ তোমাদেরকে আমি দেখাবো কেমন। আর এখানে কিন্তু টেবিল রয়েছে, এখানে কিন্তু বিকেলে কিন্তু সন্ধ্যা চা কফি খেতে পারো, টিফিন করতে পারো, গল্প করতে পারো, খুবই ভালো সিস্টেম রয়েছে দেখলাম এখানে। আর দেখতে পাচ্ছ পুরো গাছকে কভার করে কিন্তু এখানে তোমার সব কিছু ডেকোরেশন করা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো দেখতে পাচ্ছ পুরো লোহার তার দিয়ে কিন্তু ঝোলানো আছে, আর মাঝখানে কোনো কিন্তু সাপোর্ট নেই। তো আমরা যখনই যাচ্ছি এখানে কিন্তু দুলছে, দেখো মানে একটা আলাদা অ্যাডভেঞ্চার, চারদিকে জাল দিয়ে ঘেরা আছে দু সাইডে, সত্যি ভয় লাগবে ভাই, প্রথম একটু ভয় লাগবে, বাট কোনো প্রবলেম নেই। তো এখান থেকে পুরো কানেক্ট করা আছে পুরো আমাদের কটেজ পর্যন্ত পুরো। আর এখানে কিন্তু রয়েছে অনেক ঝর্ণা রয়েছে, ভালো ভালো অনেক ওয়াটারফল রয়েছে। তো আমরা সকালে 2-3টে ওয়াটারফল দেখেছি। তো গাইস আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম আবার একটা ওয়াটারফল দেখার জন্য। এই জায়গাটার নামটা কি, কোথায় যাবো আমরা? খান্দাধর ওয়াটারফল যাবো। এটা কিন্তু অনেকটাই বড় ওয়াটারফল, অনেকটা হাইট থেকে কিন্তু ওয়াটারফলটা হয়। তো যাবো, আমরা কিন্তু এখন গাড়িতে আছি, তো আমরা তো বেরিয়ে যাচ্ছি গাড়ি থেকে, এখন আমরা গেট থেকে বেরোবো। তো এদিকে আছে গোপাল, আমরা গাড়ি থেকে বেরোবো না, আমরা গাড়ি নিয়ে যাবো। আমরা গাড়ি নিয়ে যাবো, সরি গাড়ি নিয়ে যাবো, গেট থেকে বেরোচ্ছে। এদিকে আছে সবাই, আছে সবাই রেডি তো? লেটস গো। হ্যাঁ সবাই কিন্তু আবার নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে, কারণ কাল থেকে ঘুমানো হয়নি, ড্রেস আমরা বেরিয়ে পড়েছি ফুল এনার্জি। এটা কিন্তু আমাদের মানে আমরা রোড থেকে ঢুকে এই গেটটা তখন ফার্স্টে পড়ছিল, ভিডিওতে তখন দেওয়া হয়নি, ওটা চাচ্ছিল না, বাট এটা দিয়ে এটা আমাদের এন্ট্রেন্স ছিল ফার্স্টে, তারপর 8 সেকেন্ড একটা গেট আছে। ওই দেখা সেই দিকে
এদিকে মটন, ওই তো মটন, মটন ঘোরাঘুরি করছে, মটন, সবাইকে দেখা ওই তো মটন ঘোরাঘুরি করছে। হ্যাঁ এখন কিন্তু বাজছে কটা, 3:30। এখন 3:30 বাজছে। ডান দিকে না, সেই নিচে যেতে হবে কাটিং নিতে। शामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। গাইস এখান থেকে কিন্তু স্টার্ট হচ্ছে আমাদের ওয়াটারফলটা। আর একটু উঠতে হবে করে দিকে, এখানে আমাদের পার্কিং নিল এখান থেকে সামনে সামনে সামনে। তো রাস্তা কিন্তু আরো খাড়াই উপর দিকে উঠে গেছে। তো আমরা কিন্তু এইমাত্র পৌঁছালাম ওয়াটারফলের কাছে। ওয়াটারফলটা একটু একটু দূরে, সামনে দূরে, সেখানে গাড়িটা এখানে দাঁড় করিয়ে আমরা বেরোবো এবার। ওখানে পাথর ঘেরা আছে, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে আমাদেরকে। গাড়িটা এখানে লাস্ট পর্যন্ত, এখানে আর এখান থেকে উঠা যাবে না। তো চলো লেটস গো। চারিদিক কিন্তু পুরো শুনশান, পুরো একটা পিন অফ সাইলেন্স, কোনো কিছুর আওয়াজ নেই। মানে আমরা শুধু আছি একা, আর কেউ নেই। মন্দির রয়েছে দেখতে পাচ্ছি এখানে, শিব ঠাকুরের মন্দির অবশ্য। তো এখানে আসার আগে একটা সিঁড়ি পড়ে, দেখতে সিঁড়ি ভেঙে যেতে হবে ওখান থেকে। ওই সামনে দেখতে পাচ্ছি ওয়াটারফলটা, দেখো দেখো কতটা সামনে। আর আমরা কিন্তু পুরো ঘাটটা কিন্তু উঁচু করেই দেখছি, এতটা খাড়ায় যেমন পাহাড়টা আমাদের গায়ে পড়ে যাবে। এটা তোমার সামনে থেকে দেখলে বুঝতে পারবে। জলটা কিন্তু যে পড়ছে, পুরো জলগুলো ছিটকে ছিটকে আমাদের গায়ের দিকে এসছে, স্টিম হয়ে, বাষ্প মতো হয়ে। ও হো হো হো, কি ভিউ, কতটা খাড়ায়। ও কি ভিউ, বল ওয়াটারফলটা তুই তো পুরো নিচে গেছিলিস, কারণ আমরা নিচে আইনি। হ্যাঁ আরে ডেইলি লাইফ থেকে বেরিয়ে আসছি, 1 মিনিটের জন্য যা করার করে নিতে হবে। তারপর কাল থেকে তো কেমন লাগছে? আমার তো দারুণ লাগছে ভাই, পুরো ভিজে গেছি। এবার ঠান্ডা ঠান্ডা লাগে, যা অবস্থা মনে হচ্ছে। আর জলটা পড়ছে উপর থেকে, তো আর প্রচুর বাতাস দিচ্ছে কিন্তু, ওই জন্য পুরো বাতাস। ये बात बोलना है, ये जो आपके गाइस है बात सुनते हैं, मेरे कमेंट पे एक शॉट दे दो, पूरा गिल्ला हो गया है। আর প্রচুর বাতাস দিচ্ছে, সবাই জামাটা ভিজে গেছে। যতগুলো স্পট ছিল সব থেকে এই স্পটটা একদম জিনতে পাকে দম দাম। খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছে স্পটটা কিন্তু। যাই হোক, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমরা কিন্তু ঝর্ণা দেখে এলাম। তো এইমাত্র আমাদের গাড়ি ঢুকলো, আর অনেকটা বৃষ্টি হয়েছিল কারণ রাস্তাতে, সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে। তো দেখো আমরা এখন আমার রিসোর্টে ঢুকলাম, আর রিসোর্টে দেখো নাইটের ভিউটা দেখো। তোমাদেরকে বলছিলাম নাইটের ভিউ দেখাবো, দেখো ওদের আমাদের এন্ট্রেন্স ছিল, আর নাইটের পুরো ভিউ দেখো, জাস্ট পুরো চারদিকটা আলো। পুরো দেখো ওই উপরগুলো যে বলছিলাম না, ওখানে ট্রেকিং হয়, হেঁটে যাওয়া যায়, ওগুলোতে করে দেখো পুরো চেক করো, পুরো একবারে লাইট দিয়ে আছে, উপরে বসার জায়গা আছে। চলো আমরা তো যেহেতু দেরি করে এসেছি, 8:30 বেজে গেছে, অলমোস্ট 7:45 বাজতে যাই। তো আমরা একটু এখানে একটু ব্রেক, তোমার টিফিন করবো, চা পকোড়া। তো চলো আমরা ওখানে গিয়ে বসে, একটু উপরে গিয়ে বসে একটু পকোড়া টকোড়া খেয়ে আসি সবাই মিলে একসাথে। তারপর ড্রেসটা চেঞ্জ করে এসে এখানে আড্ডা মারবো। আমাদের কিন্তু চা অলরেডি চলে এসছে, আর এখন সবাই চা খাচ্ছি। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি হয়েছিল, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আবার চা খাচ্ছি। ये चेक करो गाइस, क्या नज़ारा है यार। দেখো পুরো চারদিকে কিন্তু লাইটে পুরো মোড়া, কত সুন্দর একটা ভিউ। খালি চোখে একটা চোখে দেখা আর এমনি দেখাটা প্রচুর আলাদা ডিফারেন্স, তাই না?